Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। একদমই মিনি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু চলে আসছি লক্ষ্মীবাজারের এই সাইডে। লক্ষ্মীবাজারে খুব সুন্দর 3 দিন ব্যাপী একটা দুর্দান্ত মেলা হচ্ছিল। ওই মেলাটাই কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো চলে আসছি মেলাতে সাউদামণিকে কোচিংয়ে দিয়ে, যেহেতু সাউদামণি স্কুল কোচিং লক্ষ্মীবাজারে, তো ফার্স্টে ওকে কোচিংয়ে দিয়ে ওর ফ্রেন্ডদের মার সাথে চলে আসছি মেলা দেখতে। এখানে এসে খুব সুন্দর সুন্দর ডায়মন্ড কাটের জুয়েলারি ছিল, অন্য অন্য টাইপের জুয়েলারি ছিল, তো ওগুলোই দেখছিলাম। এই দোকানের কানের দুলগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল। একটা ভাবির অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, বাট দাম ছিল প্রচণ্ড পরিমাণ। একটু দাম যদি কম রাখতো তাহলে নেওয়া হইতো, একটু দাম কমায় নেই তাই আর নেওয়া হয়নি এখান থেকে। তারপর চলে আসছি আরেকটা গোল্ড প্লেটের জুয়েলারির দোকানে। তো এখানে এসে এখানের চুড়িগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল, একদম দেখে মনে হচ্ছিল যে গোল্ডের চুড়ি ছিল। এখান থেকে কিন্তু আমি একটা চেনও নিয়েছি, ওইটা আপনাদের সাথে পরে যখন পরবো তখন শেয়ার করব। তারপর আরেকটা চুড়ির দোকানে চলে আসছি। ওই দোকানের চুড়িগুলো প্রচণ্ড পরিমাণ দাম চাচ্ছিল তাই আর নেওয়া হয়নি। তারপরে এই দোকানের চুড়িগুলো একদম রিজনেবল প্রাইস ছিল। কুন্দনের আর হাতের কাজের চুড়িগুলো ছিল, মানে একদম পাথরের। ওই চুড়িগুলো এখান থেকে ভাবিরা নিয়েছে অনেকগুলা। তো আমিও একটু দেখছিলাম আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি, ওগুলোই শেয়ার করছি। দেখেন এই চুড়িটা কত বেশি সুন্দর ছিল, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। এখানে কিন্তু এই দোকানটায় বাচ্চাদের চুড়িগুলোও ছিল। সাউদামণির জন্য আমি দেখছিলাম, চুড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল। একবার ভেবেছিলাম যে ওর জন্য নিব, আর একবার ভেবে ওর জন্য চুড়িগুলো নেওয়া হয়নি, কারণ ও তো ওরকম একটা পরে না, রেখে দিলে ছোট হয়ে যাবে, তাই আর নিয়ে নিই। তার পাশেই একটা ফলের দোকান ছিল, এগুলো কিন্তু অরিজিনাল ফল না, এগুলো সাবান ছিল। দেখতে মনে হচ্ছিল যে অরিজিনাল ফল, আর এই সাবানগুলোর থেকে একদম ফলের স্মেল আসতেছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। ছোট ছোট কিউট কিউট জিনিস ছিল এই মেলাতে, অনেকগুলা ঘুরে ঘুরে দেখতে হবে আপনাদের, বাট আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। এইখানে পাশেই একটা শোপিসের দোকান ছিল, তো ওইটাই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। মনে হচ্ছিল যে প্রত্যেকটা শোপিস একটা একটা করে বাসার জন্য নিয়ে যাই, নিয়ে সাজিয়ে রাখি। এত এত বেশি সুন্দর ছিল শোপিসগুলো, এখানে আমি বারবার ঘুরে ঘুরে যাচ্ছিলাম। তারপর ছোট ছোট ক্যান্ডেল ছিল, ওগুলাও দেখছিলাম। এখানে 100 টাকার দোকান ছিল, ওইখানে দেখতে পারলেন প্লাস্টিকের ঘরের সব জিনিস পাবেন আপনারা। তারপরে এখানে ওদের যে ওরা নিজেরা হাতে বানায় এইসব সাবান তেল, ওগুলাও দেখছিলাম। এখান থেকে আমরা একটা লিপ বাম নিয়েছি। তারপরে এখানে এসে বাচ্চাদের ছোট ছোট নেলস ছিল, তারপর পারফিউম ছিল। ভাবিরা এখানে পারফিউম দেখতেছিল ওনাদের ছেলেদের জন্য। তারপরে মেলা ঘুরতে ঘুরতে দেখলাম যে ছোট কিউট একটা ডগ নিয়ে চলে আসছে, কিউট একটা গেঞ্জি পরিয়েছে। তারপরে ওকে নিয়ে পুরাটা মেলা ঘুরতেছিল, সবাই ওকে দেখে আদর করতেছিল, কোলে নিচ্ছিল। তো আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে ফেললাম। তারপর মেলা ঘুরতেছিলাম আর প্রচণ্ড পরিমাণ খাবারের স্টল ছিল, ওগুলোও ঘুরে ঘুরে দেখতেছিলাম। খাবারগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল, মন চাচ্ছিল যে সবগুলো নিয়ে একটা একটা করে খেয়ে দেখি কীরকম টেস্ট। তারপর একটা ফুচকার দোকানে চলে আসছি, এসে এখানে আপুর থেকে একটা ফুচকা নিয়ে নিলাম। আর আমার তো হোমমেড খাবার অনেক অনেক বেশি পছন্দ, হোমমেড খাবারগুলো ফ্রেশ হয়, ওরা নিজের হাতে বানায়। এখানে এসে দেখলাম আপুর কাউন্টারটা ফ্রেশ ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তো ভাবলাম যে আপুর থেকে একটা ফুচকা খেয়ে দেখি কীরকম টেস্ট। তো ফুচকাটা দেখেন কত বেশি লোভনীয় লাগতেছিল, আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল। তারপরে এখানে টক খাচ্ছিলাম, আমি টক তো আমি অনেক বেশি পছন্দ করি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর নিজে একটু ভিডিও নিয়ে নিলাম। কেকগুলো দেখেন কত বেশি কালারফুল ছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা কেক একটা একটা করে নিয়ে টেস্ট করে দেখি টেস্টটা কেমন। এখানে সব বাচ্চাদের আইটেম ছিল, বাচ্চাদের খাবার ছিল, বাচ্চাদের নিয়ে আসলে একদম ওরা পাগল হয়ে যাবে। ভাগ্যিস আমি সাউদামণিকে নিয়ে আসিনি। তারপরে এখানে ছোট ছোট চকলেট ছিল, সাউদামণির জন্য এখান থেকে চকলেট নিয়ে নিয়েছিলাম। আজকের মতো কিন্তু আমার মেলা ঘোরা শেষ, এখন বাচ্চাদের ছুটি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা এখন কোচিংয়ে চলে যাব, বাচ্চাদেরকে নিয়ে বাসায় যাব। নিচে নেমে এখানে একটা জুসের দোকান দেখলাম, এখান থেকে আমরা 4 জনে 4টা লেমন জুস নিয়ে নিয়েছি। এখন খেতে খেতে আমরা কোচিংয়ে যাব। আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এরকম ছোট ছোট ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন।
তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিই। আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে যাওয়ার ট্রাই করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।